মশলাটা এখানে আমার কষানো হয়ে গেছে। আমি একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব। পেঁয়াজ বেরেস্তাটা এটা আমি রান্নার এই যে মশলা কষানোর পরে দিয়ে দিলাম। এখন আমি মুরগির মাংসটাও দিয়ে দিব। আগে থেকে ভেজে রাখা মাংসটা এখানে দিয়ে দিলাম। হয়ে গেল আমার লাল লাল করে মুরগির মাংস বোনা। আমি কী কী মশলা উপকরণ দিলাম, কীভাবে রান্নাটা করলাম, সম্পূর্ণটা আপনাদের সাথে শেয়ার করলাম। আমার ভিডিওটা না টেনে দেখবেন। আর এরকম সুস্বাদু ব্রয়লার মুরগির মাংস ঝাল ঝাল করে একবার হলো রান্না করে খেয়ে দেখবেন। দিয়ে দেবো শাহি গরম মশলার গুঁড়ো। এখানে আমি সব পদের মশলা আমি নিজের হাতে তৈরি করে রান্নাটা করি। আমি সবসময় নিজের হাতে তৈরি করে নিই মশলা। আমি বাজারের মশলাটা খাই না, খোলা মশলাটা। আমি সবসময় আস্ত মশলা আইনা গুঁড়া করে রান্না করি। আপনারাও সবসময় নিজে হাতে তৈরি করে খাওয়ার চেষ্টা করবেন। এতে স্বাস্থ্যকরও থাকে, স্বাস্থ্য ভালো থাকে, রান্নাও স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। দেখেন কত সুন্দর হয়েছে রান্নাটা। আপনারা একবার হলো এরকম করে রান্না করে খাবেন।